গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল আমি ব্লগ আবার স্টার্ট করে দিয়েছি। তোমাদেরকে অনেক স্বাগত আমার একটা নতুন ব্লগে। দেখো আমার চা করা হয়ে গেছে, আর এদিকে দিয়ার বোতল ধুয়ে বোতলও পরিষ্কার করতে দিয়ে দিয়েছি। এই যে মানে বোতল ফুটতে দিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি এই দেখো। আর এদিকে চা করা হয়ে গেছে, আর দুষ্টুরা যে সকাল সকাল পড়া আছে তাই দুষ্টুকেও তুলে দিয়েছি। এখানে খালি আমার শাশুড়ি আর দেওরের চা আছে, ওদেরকে চাটা দিয়ে আসি, তারপরে আমাদের আরও অন্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব। চাটা দিয়ে আসি, হয়ে গেছে রেডি করা চা। কোথায় রাখবো? দিয়া কি করছে? দিয়া কি করছে? গুড মর্নিং সোনামা। এই যে দিয়া, তুমি কি করছো? কি করছো তুমি? না পাপাকে দেখছো? ওর দিয়ার বাবা বাজারে গেছে, দিয়া এখান থেকে দাঁড়িয়ে ওর বাবাকে দেখেছে বাজারে যেতে, তাই এখন অপেক্ষা করছে কখন ওর বাবা আসবে। আর এই যে গোপুসোনা বসে আছে বন্ধুরা, দেখো এই যে গোপুসোনা আমাদের। আর লক্ষ্মীনারায়ণ তো তোমরা জানোই, এই যে সবাই বসে আছে। যা কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল, যা কি হবে মামাম? সুইচ দেব, সুইচ দিয়ে তো কারেন্ট নেই, কি হবে? দিয়া দেখো দেখাচ্ছে ফ্যান চালাতে, ওর দিদাকে বলছে ফ্যান চালাতে। দেখো গরমে কি মামাম আমার কাছে আসবে? এইটা এটা দাদার স্কুল ব্যাগ। ঠিকই আছে। দেখো বন্ধুরা বাইরে কিরকম রোদ উঠেছে, আর একটু গাছে আজকে হাওয়াও আছে। দেখো এই যে দেখো কিরকম রোদ দেখছো, তার সাথে কিন্তু হাওয়া আছে, বেশ গাছপালাগুলো নড়ছে। আমার কোলে উঠে গেছে, আমার সোনামা কোলে উঠে গেছে সকাল সকাল। আজকে সকালে সকালে কি গরম দিয়েছে, প্রচুর গরম গরম দিয়েছে আজকেও। মানে দেখো কিছু করছি না তাই ঘেমে জল হয়ে যাচ্ছি। কি দিয়া বলো গুড মর্নিং? একটু হাসি দাও, এটা হাসি হাসি করতো মামা। ওলে বাবা রে, এত সুন্দর হাসি, একটু আসো। আচ্ছা। দেখো বন্ধুরা দিয়ার দুধের বোতল ফুটে গেছে গরম জলে, এবার এটাকে নামিয়ে তারপর দুধ গুলিয়ে দিয়াকে খাইয়ে দিই, দিয়া খাবে। এই প্রচণ্ড গরমে রান্নাঘরের সবচাইতে কষ্টর কাজ হচ্ছে গিয়ে রুটি করা। আমার তো প্রচুর কষ্ট হয় রুটি করতে এই গরমে। মানে গরমটাতে এমনি সহ্য করা যায় না, তার মধ্যে রুটি করতে গেলে আগুনের তাপ প্রচুর গায়ে লাগে। যে কারণে এই কদিন আমি আর রুটিই করছি না, গরম পড়ার পর থেকে খুব কম রুটি করি সকালের দিকে। আর হচ্ছে গিয়ে দেখো ছাতু মুড়ি বা চিড়ে মুড়ি সবাইকে সকালবেলায় দেওয়া হয় খেতে, আমিও খাই, আমরা প্রত্যেকেই তাই করছি। আর হচ্ছে দেখো আমি দুটো বাটিতে মুড়ি রেডি করে নিচ্ছি ধুয়ে। আগে জল দিয়ে ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নিতে হয় মুড়িটা, নাহলে মুড়ির মধ্যে যে বালিগুলো থাকে তখন কিন্তু ছাতু দিয়ে মুড়ি খেতে ভালো লাগে না, কিচকিচ করে। তাই মুড়িটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দুবার করে। ধুয়ে তারপরে গিয়ে দুটো বাটিতে খাবার রেডি করছি, একটাতে হচ্ছে গিয়ে দিয়ার বাবার, একটাতে দিয়ার কাকার, দুজনের খাবার রেডি করে নিই, তা ওদেরকে খাবার দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্নার দিকে হাত দেবো। তারপরে দেবো কি বাজার এসেছে। আজকে রবিবার, রবিবারের কি কি বাজার করেছে দিয়ার বাবা এখনও দেখা হয়নি, দেখি কি কি বাজার নিয়ে এসেছে। যে প্লাস্টিকে কটা শশা রয়েছে, যে 4টে। মাংস আনলে পরে তো শশা লাগবে, তার মানে মাংস তো আসবেই, এটা তো শিওর, জানোই রবিবার। আর আছে মাছ, এই যে বাটা মাছ, আর এখানে আছে মাংস। প্যাকেটটা খোলা হয়নি, দাঁড়াও খুলে নিই। এই যে মাংসটা ঢেলে নিই গামলাতে, এই যে মাংস, আর আছে এইটার মধ্যে মাছ। যেহেতু আমার মাও মাংস খায় না, এই যে মাংস আর এই যে মাছ। এই হলো আজকে সানডের বাজার। শশা তো লাগবেই, নাহলে ছেলে কান্নাকাটি করবে। জলের ট্যাঙ্কের জলটা এত গরম হয়ে গেছে যে হাত দিতে গিয়েও মনে হচ্ছে হাতে ছাকা লাগছে। তাই মাছ ধোয়ার জন্য আজকে আর গরম জল করতে হবে না, নইলে আমরা যখনই মাছ ধুই আমরা গরম জল দিয়ে আর নুন দিয়ে মাছটা ধুই। তো আজকে আর আমি জল গরম করব না, কারণ হচ্ছে জলটা প্রচুর গরম। আর এর থেকে বেশি জল গরম দিলে তাহলে তো মাছের ছাল চামড়াই উঠে যাবে। তার জন্য আমি মাকে বলছি যে মা আজকে আর গরম জল দিয়ে মাছ ধুতে হবে না, ট্যাঙ্কির জল দিয়ে ভালো করে মাছ ধোয়া হয়ে গেছে।
রান্না বসিয়েই দিয়েছি বন্ধুরা। কালকে ডাল আছে, আজকে আর ডাল করব না। এটা পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে ওই বাটা মাছটা রান্না করবো। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে মাংসর আলু ভাজা বসিয়ে দিয়েছি, এই যে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি। মাছটা দিয়ে করবো তোমার সর্ষে পোস্ত দিয়ে। এই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, এই যে সর্ষে পোস্ত বাটা, এই দিয়ে মাছের ঝোল হবে, বাটা মাছটা আর কি। এটাকে একটুখানি কষিয়ে নিলাম, লঙ্কাটাকে হলুদটাকে তেলের মধ্যে পেঁয়াজের সাথে। এবারটা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু সর্ষে বাটা দিয়ে তো বেশিক্ষণ নাড়া দিতে নেই, তাহলে তেতো তেতো লাগে, তার জন্য যে এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। আমার মাও মাংস খায় না, আর আমার শাশুড়ি মাও মাংস খায় না, যে কোনো দুজনের জন্য মাছ হচ্ছে। আর আজকে বাটা মাছ, যেহেতু এতে জিরে আদা না দিলেও চলে, তার জন্য সর্ষে পোস্ত দিয়ে একই সাথে করে দিলাম দুজনের মাছের ঝোলটা। আর আমাদের তো মাংস হবে। আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নিই। আমার মা আবার মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি এক একে মাছগুলো ছেড়ে দিই। আর এটা বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে, যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করা, খুব মাখা মাখা হবে। একটু ধনেপাতা হলে জমে যেত, কিন্তু ধনেপাতা আবার আমার শাশুড়ি মায়ের খাওয়া বারণ, ওনাকে ধনেপাতা দেওয়া যাবে না। এই যে মাছগুলো ছেড়ে দিলাম। এদিকে চাল ধুয়েও আমার রাখা রয়েছে, এই যে চাল, ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা দেখো হয়ে গেছে। এই যে এরকম মাখামাখাই করতে হবে, বাটা মাছের সর্ষে পোস্ত। এই যে দেখো ঝোল কিন্তু একদম নেই। কি করছো তুমি পাপা? এটা কি নিয়েছো হাতে? সস খাবে? দেখো বন্ধুরা, দিয়া সসের প্যাকেট নিয়ে এসছে, আর একটা বাটিও নিয়ে এসছে। ঢাকনিটা খুলে সসটা ঢালার চেষ্টা করছে, কিন্তু প্যাকেটে বেশি সস নেই। দেখো জিভ বার করছে। তুমি সস খাবে? এখন এই দেখো 12টা বেজে গেছে, রান্না হচ্ছে এখনও। রান্না হয়নি। দিয়া এই ঘুম থেকে উঠলো 11:30টার সময়, দিয়াকে খাওয়ালাম। আর হচ্ছে গিয়ে ভাত হয়ে গেছে, মাছ হয়ে গেছে, ডাল আছে কালকে। এবার মাংসটা হলেই রান্না হয়ে যাবে, তারপরে কাচাকুচি করতে হবে। এই দেখো কাচার জমে রয়েছে, এই যে কতগুলো কাচবো এই জামা কাপড়গুলো। দিয়ার আজকে বেশি বেরোয়নি, কারণ এখন গরম পড়ার পর থেকে না দিয়ার বেশি জামা কাপড় বেরোয় না, খুব কমই দিয়ার জামা কাপড় বেরোয়। তো হচ্ছে কি আজকে একদমই দিয়ার নেই, 2টো না 3টে প্যান্ট রয়েছে খালি, আর একটা সান্ডা গেঞ্জি রয়েছে। তো বাইরে কি রোদ, বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ পড়েছে। তো রান্নাটা করে নিই, মশলাটা কষানো হচ্ছে, চলো রান্নাঘরে যাই। এই যে মশলাটা কষাচ্ছি, তারপরে মাংসটা দেবো। মাংসটা যে ভেজে রেখেছি হালকা করে, এটা হলেই হয়ে যাবে। এই গরমে যেন আর ভালো লাগছে না, এত গরম দিয়েছে, সারাদিনে কতগুলো করে নাইটি ছাড়তে হচ্ছে। আর এই যে ভাত হয়ে গেছে। রান্না টান্না করার পরে যদি সেই হাতে গ্যাস ট্যাস মুছে রাখা যায়, তাহলে দেখবে খুব ভালো লাগে যে হ্যাঁ সব কাজ কমপ্লিট হয়েছে। আর দেখবে রান্না করার পর যদি গ্যাসটা, রান্নাঘরটা পরিষ্কার না করে রাখতে পারি, তাহলে মনে হয় যে কোনো কাজই হয়নি। তো রোজ দিন তো করে উঠতে পারি না, যেহেতু দিয়াকে নিয়ে অনেক সময় অসুবিধা হয়ে যায়। তো যেদিন সময় পাই সেদিন করে নিই, আর যেদিন সময় পাই সেদিন আর এই রান্নাঘরটা পরিষ্কার করতে পারি না রান্নার পরে। তো দুপুরবেলায় যখন দিয়া ঘুমায়, তারপরেই আমি এই কাজগুলো করি। তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।